হেই, কি অবস্থা সবার? কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে যে আমরা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে কাজ করতে পারি, বা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা কি, এটা দিয়ে আমরা কি করতে পারি না করতে পারি সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করবো শর্টলি। অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা হচ্ছে যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে তাদের জন্য, যারা ভেক্টর নিয়ে কাজ করে, যেমন বিভিন্ন ধরনের ডিজাইন হতে পারে, সেটা কারো ছবিকে ইলাস্ট্রেশন করার জন্য বা একে একে ডিজাইন করার জন্য এবং টি শার্ট ডিজাইন করার জন্য বিভিন্নভাবে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ইউজ করা যায়। অ্যাডোবি ইলাস্ট্রেটরের দ্বারা আমরা আমাদের গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারি। বিশেষ করে যারা আমাদের বাংলাদেশি ক্লায়েন্ট আছে বা যারা বাংলাদেশে প্রিন্টের কাজ করে, তারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে প্রিন্টের বিভিন্ন কাজ খুব সহজে করতে পারে এবং এই জিনিসগুলো প্রিন্ট করতে অনেক সুবিধা হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করলে। আর হচ্ছে যারা গ্রাফিক্সের কাজ করে, ভিজিটিং কার্ড, ফ্লায়ার ডিজাইন, বুশো ডিজাইন, এছাড়া আরও অন্যান্য সকল ধরনের ডিজাইন এবং কি ভেক্টর করার জন্য বিশেষ করে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা খুবই প্রয়োজন হয়। তো আমি আজকে আপনাদের সাথে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ইন্টারফেসটা আছে আমি সেটি আপনাদের সাথে পরিচিত করিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখানে আমরা, এটা হচ্ছে জাস্ট আপনার কাছে অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যার আছে ওটা যদি ইনস্টল করা থাকে, এরপর হচ্ছে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে হচ্ছে এটা হচ্ছে স্টার্ট নিউ ফাইল লিস্ট। আপনার যে বেসিক কিছু ফাইল থাকে সেগুলোর একটা লিস্ট এখানে আপনাকে দেখাচ্ছে। আর এখানে হচ্ছে আপনার ক্রিয়েট নিউ, এরপর হচ্ছে ওপেন, মানে আপনি যে আর্টবোর্ড নেবেন, যে আর্টবোর্ডের মধ্যে আপনি ডিজাইনে কাজ করবেন সেটা। এরপর এটা হচ্ছে ফাইল মেনু, এটাকে বলা হচ্ছে মেনু বার বলা হয়। আচ্ছা, আমি যদি ক্রিয়েট নিউতে ক্লিক করি আমাকে একটা নিউ ডকুমেন্ট দেখাচ্ছে। এখান থেকে আমাকে বিভিন্ন সাইজ দিচ্ছে, সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, বিভিন্ন ধরনের সাইজ দিচ্ছে। আমি যেখান থেকে যে কোনো একটা সাইজ নিয়ে আমি আমার ডিজাইনের কাজে লাগাতে পারি। তো হচ্ছে আমি ওয়েবের মধ্যে যাব, যেহেতু আমি ওয়েবের জন্য কোনো ডিজাইন করতে চাই, বা বিকজ আপনি যে কোনো ডিজাইন করার জন্য যেখানে যান আপনাকে আপনার ফাইল ফরম্যাটটা রেডি করতে হবে। আচ্ছা, আমি ডকুমেন্টটার সাথে আপনাদের পরিচিত করিয়ে দিই। এটা হচ্ছে ধরেন ডকুমেন্ট, এখান থেকে আপনি যে কোনো জায়গা থেকে আপনার সাইজটা পরিবর্তন করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে আপনার ডকুমেন্টের নাম দিবেন। সাপোজ আপনি যদি ভিজিটিং কার্ড ডিজাইন করতে চান, এখান থেকে আপনি প্রজেক্টের একটা নাম দিতে পারেন। এরপর হচ্ছে উইথ এবং হাইট। আর এর থেকে মানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এখানে আপনি এটা কিসের মধ্যে কাজ করবেন, পিক্সেলে কাজ করবেন, পয়েন্টে কাজ করবেন, নাকি হচ্ছে আপনি ইঞ্চিতে কাজ করবেন বা ফিট। যারা বড় বড় ব্যানার ডিজাইন করে বিলবোর্ডের জন্য তারা হচ্ছে আপনার ফিটে কাজ করে থাকে আর কি। তো আমি ধরেন হচ্ছে আমি যদি ভিজিটিং কার্ড ডিজাইন করি, ভিজিটিং কার্ডটা প্রিন্টিং সাইজের জন্য হচ্ছে ইঞ্চিতে ইউজ করা হয়। তো আমি যদি উইথ যদি 3.5টা হচ্ছে, সরি 3.5, আর হচ্ছে হাইটটা হচ্ছে জাস্ট 2। আর এটা হচ্ছে আপনার ওরিয়েন্টেশন, আপনি চাইলে ল্যান্ডস্কেপ রাখবেন নাকি হচ্ছে পোর্ট্রেট মোডে রাখবেন। মানে হচ্ছে আপনার লম্বাতে একটা হচ্ছে লম্বাতে, একটা হচ্ছে আপনার প্রশস্ত যেটা ওটা। এরপর হচ্ছে এখানে আপনার আর্টবোর্ড সাইজে আপনি আর্টবোর্ড কয়টা চাইতেছেন। তো ভিজিটিং কার্ডের হচ্ছে যারা প্রফেশনালি ভিজিটিং কার্ড করে তাদের হচ্ছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট, এই দুইটা পার্ট থাকে। তো আমি এখান থেকে ধরেন 2 দিলাম, দুইটা পার্ট লাগবে আমার। এরপর হচ্ছে ব্লিডের কথা বলতেছে। ব্লিড জিনিসটা হচ্ছে কি, আমি জিনিসটা শর্টকাটে বুঝাই। ব্লিড জিনিসটা হচ্ছে আপনার, আপনি এটা ডিজাইন করছেন, আপনার একটা এরিয়া থাকবে, আপনার এই এরিয়ার মধ্যে আমার ডিজাইনগুলো থাকবে, এর বাইরে যে অংশটা থাকবে ওটার মধ্যে হচ্ছে আমার ডিজাইন অবজেক্ট, মানে অপ্রয়োজনীয় যে অবজেক্টগুলো আছে সেগুলো থাকবে। এগুলো আপনার প্রিন্টের পরে কেটে যেতে পারে, অসুবিধা নেই। বাট জিনিসটা আমার দরকার নেই, তাও আমাকে জিনিসটা নিতে হবে যারা প্রিন্টের কাজ প্রিন্ট করবে তাদেরকে জিনিসটা বোঝানোর জন্য, বা আমার কাজের যে একটা অ্যালাইন আছে সেই অ্যালাইনটাকে ঠিক রাখার জন্য। তো আমরা এখান থেকে হচ্ছে নিব, এই উপরে একটা টপে ক্লিক করলে এই যে 0.125 ইঞ্চি যেটা আসে চারদিকে আমরা এটাই নিব। এরপর হচ্ছে এখানে আমরা লিঙ্ক আপ করে রাখবো। তাহলে হচ্ছে আমি একটাতে ক্লিক করলে বাকি সবগুলো চলে আসবে। এরপর হচ্ছে সিএমওয়াইকে কালার আর জিবি কালারের মধ্যে একটা বিশাল একটা তফাৎ আছে। সেটা হচ্ছে আমি শর্টকাটে যদি আপনাদেরকে বলি, সিএমওয়াইকে এটা হচ্ছে প্রিন্টের কাজের জন্য, সব ধরনের প্রিন্টের কাজের জন্য হচ্ছে সিএমওয়াইকে, আর 8 জিবি কালারটা হচ্ছে ওয়েবসাইটের কাজের জন্য। আপনার বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে যখন কাজ করবেন তখন আপনার 8 জিবি কালারটা কাজে লাগে। 8 জিবি কালারটা হচ্ছে আপনার লাইট টাইপের এবং মানে ধরেন আকর্ষণীয় একটা কালার, যেটা আপনার চোখে লাগে এরকম একটা। আর সিএমওয়াই কালারটা হচ্ছে ধরেন প্রিন্টের কাজের জন্যই, বাট ওটা কিছুটা ফ্যাকাশে ফ্যাকাশে টাইপের কালার হয়। বাট এটা খারাপ যে তা না, বাট ওই যে আপনাকে দুইটা কম্বিনেশন করে কাজ করতে হয়। ওয়েবের জন্য হচ্ছে 8 জিবি ইউজ করতে হবে, আর প্রিন্টের জন্য হচ্ছে সিএমওয়াইকে ইউজ করতে হয়। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে, বাইরের কান্ট্রির ক্ষেত্রে হয়তো বা 8 জিবি দিয়ে তারা প্রিন্ট করতে পারে। এরপর হচ্ছে আপনার এখান থেকে অবশ্যই ইফেক্টটা থাকবে হচ্ছে এখানে 300 ডিপিএ থাকবে, যেহেতু
ভিজিটিং কার্ড করতেছি, ভিজিটিং কার্ডের সাইজটা একদম ছোটো হয়, বাকিগুলো ডিফল্ট যেভাবে সেভাবে থাকবে। সাপোজ এখান থেকে আমি ক্রিয়েট দিচ্ছি, দেওয়ার পরে আমাদের সামনে কাঙ্ক্ষিত এই ইন্টারফেসটা আসছে। আসার পরে উপরে যে বারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের মেনু বার, আর এখানে নিউ সেকশন যেটা আছে সেটা হচ্ছে আপনার থাকবে না। এরকম আমি দেখাই, একদম প্রথম যখন আপনি কাজ করবেন তখন দেখবেন এটা আপনার নাই। এটাকে আমি হাইড কর, আচ্ছা যাই হোক, এটা এরকম নাই, এটাকে আমার মিলাতে অসুবিধা হচ্ছে। তো যদি না থাকে আপনারা উইন্ডোসে আসবেন, আসার পরে কন্ট্রোল প্যানেলে ক্লিক দিবেন, উঠে গেছে। আচ্ছা আমার তো আগে থেকে ছিল, আপনাদের না থাকবে না, কন্ট্রোল প্যানেলে ক্লিক করলে এটা আবার আসবে। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল বার, ঠিক আছে। এই যে এটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল বার। এরপরে নিচে এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। এখন আমি যখন আর্টবোর্ড 2টা 3টা করে ইউজ করবো, প্রতিটা ট্যাবে ট্যাবে কি আমার এখানে আরেকটা ট্যাব থাকবে, আরেকটা ট্যাব, মানে আপনি কয়েকটা আর্টবোর্ড আপনার এখানে ট্যাব অনুযায়ী দেখাবে। এরপরে এগুলো হচ্ছে টুলসগুলো আছে, টুলস নেবে অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো, আজকে জাস্ট আর্টবোর্ড। এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। এই যে আমি বললাম, যেমন এই পয়েন্টটা হচ্ছে কি আমাদের কাটিং পয়েন্ট, প্রিন্টিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের কাট হবে চারপাশে। সেমভাবে এখানেও ওই জন্য এই জিনিসটা রাখতে হয়, কারণ হচ্ছে প্রিন্টারের কাজের জন্য এই জিনিসগুলো একটু খেয়াল করে রাখতে হয় আর কি, যাতে যারা কাজ করবে তারা হয়তো বুঝতে পারে এই জিনিসটা। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের লেয়ার আসলে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে লেয়ারটা তেমন একটা দেখা হয় না, এটা যেটা ফটোশপের ক্ষেত্রে দেখা হয়। ফটোশপ নিয়ে অন্য কোনো সময় ভিডিও বানালে তখন আমি ইন ডিটেলসে তখন ওটা আলোচনা করব। আর এখানে হচ্ছে প্রপার্টিসটা আমার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যখন আমি যে কোনো টুলসের মধ্যে যাব, প্রত্যেকটা টুলসে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে চেঞ্জ হবে। হ্যাঁ, আমি যখন এখানে আসতেছি, যে আমার এখানে ইন্টারফেসগুলো, এখানে কিন্তু অপশনগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, কারণ হচ্ছে কন্ট্রোল প্যানেল বলছে এটাকে এই জন্যই যে আমার বিভিন্ন টুলসের যে কন্ট্রোলটা আছে সেটা আমি এখান থেকে পাবো। হ্যাঁ, এই জন্য হচ্ছে কি আমি টুলসের মধ্যে গেলে আমার এখানে কন্ট্রোল চেঞ্জ হবে, এবং কি আমার এখানে বিভিন্ন ধরনের প্রপার্টিজের কাজগুলো চেঞ্জ হবে। তো এটা হচ্ছে ধরুন অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা বেসিক ওভারভিউ। এখন ইলাস্ট্রেটর দিয়ে আপনি ডিজাইনের বিভিন্ন ধরনের কাজ করতে পারেন আপনাদের যদি ইউনিক আইডিয়া থেকে। প্রথমত হচ্ছে আপনাদেরকে ডিজাইন কাজটা শিখতে হবে। গ্রাফিক ডিজাইন জিনিসটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটির বিষয়। এখন আপনি আজকে গ্রাফিক ডিজাইন করতে বের হয়েছেন, বা আপনি আজকে শিখবেন বলছেন, যে আপনি এই আগামী 1-2 মাসের মধ্যে গ্রাফিক ডিজাইনটা শিখে ফেলতে পারবেন। এটার জন্য আপনার একটা স্ট্রাগল করতে হবে, হিউজ একটা টাইম লাগবে, বিকজ এটা হচ্ছে মানে একটা সাধনার বিষয়। আপনি যত বেশি ইউনিকভাবে চিন্তা ভাবনা করতে পারবেন, যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার ডিজাইনের আইডিয়াটা আসবে। আপনি যদি, আমি আপনাকে একটা জিনিস জাস্ট শর্টকাট যেটা বলে সেটা হচ্ছে আপনার খুঁটিটা মজবুত করতে হবে। আর গ্রাফিক্স ডিজাইনের খুঁটি মজবুত করার জন্য সবচাইতে বেস্ট ওয়েটা হচ্ছে আপনার ভিজিটিং কার্ডের যে ভিজিটিং কার্ড ডিজাইন যেটা আছে। আপনি হচ্ছে ধরেন 100টা বা 200টা বা 250টা 150টা ভিজিটিং কার্ড ডিজাইন করে ফেলেন, এরপরে দেখবেন আপনার অটোমেটিক আপনার মধ্যে ডিজাইন আইডিয়াটা আসতেছে, সেটা আপনি নিজেই ফিল করতে পারবেন যে হ্যাঁ আমি ডিজাইন এটা বুঝতে পারবেন। ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মাধ্যমে যখন এই এতগুলো ডিজাইন করে ফেলবেন, তখন অটোমেটিক সবগুলো ডিজাইনের একটা আইডিয়া আপনার মাথার মধ্যে থাকবে। যখন আপনি কাজ করতে পারবেন, অল্প একটু চিন্তা ভাবনা করলে আপনার মধ্যে মানে ডিজাইনের আইডিয়াটা অটোমেটিক আসবে। তো এই মানে ডিজাইনার হইতে হইলে ধরেন 2024 সালে আসে যদি আপনাকে ডিজাইনার হতে হয়, তাহলে আপনার মধ্যে অবশ্যই মানে আপনার খুঁটি মজবুত করতে হবে। আর খুঁটি মজবুত করার জন্য আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে এই ভিজিটিং কার্ডের যে খুঁটিটা আছে ওটা আপনি মজবুত করেন, এরপরে দেখবেন যে বাকি যে ডিজাইনগুলো আছে সেগুলো আপনার জন্য খুবই সহজ। তো এই হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এরপর হচ্ছে আমি এই ফটোশপ নিয়ে একটা ভিডিও বানাবো। এরপর হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের যে বিভিন্ন টুলস আছে, টুলসগুলোর কাজ কীভাবে কী করতে হয় না করতে হয়, এবং কি সব ইন ডিটেলস আমি আলোচনা করবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।